জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ আমি অযোধ্যায় প্রথমে গিয়েছিলাম শ্রী হনুমানগড়ি। তো এখানে আমি গিয়ে পুজো দিয়েছি। সকাল সকাল চলে গিয়েছিলাম, তবু কিন্তু এখানে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, ভিড় লেগেই আছে। তো তারই মধ্যে পুজো দিলাম। প্রসাদ এখানে নিয়ে দুজনে এভাবে করে ঠাকুরের ওখানে রেখে দিচ্ছে, হাতে দিয়ে দিচ্ছে, জানি না কি পুজো দিলাম। এইভাবে করে ঠাকুর দর্শন করলাম। এরপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দশরথ মহল। দশরথ মহল থেকে একে একে চলে গেলাম সীতা মহল। দশরথ মহল দেখতে খুবই সুন্দর, কাজগুলো দেখো মহলের। এই বাইরেটা আমি দেখিয়ে দিলাম। এরপর গেলাম আমরা সীতামহল। সীতামহলও প্রচণ্ড, মহলটা দেখতে সুন্দর, ওয়ালের কারুকার্য খুবই সুন্দর। আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করলাম, এর কারণ হলো যে আমার স্মৃতিচারণের জন্য থাকলো। কারণ পেন ড্রাইভে রাখলে পরেও সবসময় দেখা হয় না, কিন্তু যদি ইউটিউবে আপলোড করে রাখি তবে আমি নিজেও চাইলে দেখতে পারবো, এবং তোমরা যদি দেখতে চাও তবে দেখতে পাবে। ভেতরে অতটা পরিষ্কার করে আমি দেখাতে পারিনি। এখানে সবসময় কীর্তন হতে থাকে। এটা হচ্ছে স্কন্দমূল। যখন ভগবান শ্রীরাম বনে ছিলেন তখন এই স্কন্দমূল খেতেন বা খেয়েছেন। তো যাই হোক, আমি একটু খেয়ে দেখলাম এই স্কন্দমূল। আমি আগে দেখিনি, খাইওনি, তো খেতে বেশ ভালোই লাগলো, মিষ্টি মিষ্টি, সুস্বাদু। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম। এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। তো এখান দিয়ে আমরা গেলাম সরিউ ঘাটে, যেখানে আমরা আরতি দেখব বলে গেলাম সরিউ নদীর ঘাটে। এই লতা মঙ্গেশকর চক দিয়ে যেতে হয়। তো ঘাটে পৌঁছে গিয়েছি, ঠিক সন্ধেও হয়ে গিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট বোট, নৌকো। এই নৌকোগুলো কিন্তু খুব সুন্দর সাজানো আছে। তো দিনের বেলা যারা চায় তো এখানে নৌকো বিহার করতে পারে। আমরা ঠিক সন্ধ্যের সময় এখানে পৌঁছে গেছি। তো আমরা এখানে আরতি দেখার জন্য কিন্তু বসে গেছি। তো আরতি শুরু হয়ে গেছে, খুবই সুন্দরভাবে আরতি হচ্ছে। বারাণসীতেও এভাবে আরতি হয়, তো সেখানে লোকসংখ্যা বেশি থাকে, এখানে কম। খুব সুন্দরভাবে আরতি করছে। উঠে চলে আসতে ইচ্ছে হয়নি, তবে সারাদিন আমরা ঘোরাঘুরি করেছি, যার জন্য আরতি শেষ হওয়ার আগেই আমাদের বেরিয়ে পড়তে হয়েছে। এবং নিচে নেমে ঘাটে জল মাথায় নেই।
এই নদীর সাথে রামায়ণের অনেক কথা জড়িত আছে। এর পরদিন চলে যাই শ্রীমদ্ বাল্মীকি রামায়ণ ভবন। এখানে লব কুশ বাল্মীকি মুনি ছবি আছে। এখানে খুব সুন্দরভাবে রামচন্দ্রের ছবি আছে। ওখান থেকে চলে যাই আমরা চারধাম ভবন। কেদারনাথ, বদ্রীনাথ, জগন্নাথ। ওখান থেকে চলে গেলাম সীতারসই। সীতারসয়ে গিয়ে এখানে সীতার চরণ এবং সীতারসে সীতা যে কুয়োটাতে ব্যবহার করতো সেই কুয়োটা দেখতে পেলাম। তারপরে এখানে শ্রীরাম বল্লভাকুঞ্জে গেলাম, তারপরে পরে হনুমানজি। ভিডিওগুলো গচ্ছিত রাখলাম, স্মৃতিগুলো ইউটিউবের কাছে, ইউটিউব চ্যানেলে আমার। সেই কারণে থ্যাঙ্কস জানাই ইউটিউব টিমকে।